জিয়াগঞ্জ আজিমগঞ্জ ভাগীরথী গঙ্গা তীরবর্তী দুই যুগ্ম ঐতিহ্যের শহর। রাত পোহালেই মাঘী পূর্ণিমার পূর্ণ গঙ্গা স্নান, আর তাকে কেন্দ্র করেই জেলাসহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত আদিবাসী সম্প্রদায়ের পুণ্যার্থীদের ঢল নেমেছে জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার আজিমগঞ্জ শহরে। মাঘী পূর্ণিমার পুণ্যতিথিতে আগামী দিন ভোর রাত্রি থেকেই আগত আদিবাসী সম্প্রদায়ের সকল স্তরের পুণ্যার্থীরা গঙ্গা স্নানের পাশাপাশি বিধিপূর্বক নানান পুজো পাঠের মধ্যে দিয়ে সম্পন্ন করবেন এই অনুষ্ঠান। পরবর্তীতে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে মেলার আকার নেওয়া এই দোকানিদের নানান পসরা থেকে তাদের সাংসারিক জিনিসপত্র অর্থাৎ হাঁড়ি পাতিল ও নানান সাংসারিক সরঞ্জাম কেনাকাটার মধ্যে দিয়েই রওনা দেবেন নিজেদের গন্তব্যস্থল অর্থাৎ ঘরের উদ্দেশ্যে। জিয়াগঞ্জ আজিমগঞ্জ শহরে এই পূর্ণ স্নানকে কেন্দ্র করে জেলা সহ জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত পুণ্যার্থীদের পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকেও ছুটে আসেন আদিবাসী সম্প্রদায়ের সকল স্তরের মানুষ, এবং তার পাশাপাশি পার্শ্ববর্তী জেলা ঝাড়খণ্ড, বিহার থেকেও প্রচুর সংখ্যক পুণ্যার্থীদের আগমন ঘটে এই পূর্ণ স্নানকে কেন্দ্র করে। আগত সকল পুণ্যার্থীদের জন্য জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভার পক্ষ থেকে করা হয় বিশেষ আয়োজন। এই শীতে সুন্দরভাবে সময় কাটানোর জন্য থাকে মাথার ওপরে চাঁদোয়াযুক্ত বড় মাপের তাঁবুর সাথে তাদের পানীয় জল ও রাতের আহারের ব্যবস্থা করা হয়, শৌচালয়ের ব্যবস্থাও। এর সাথে নজর দেওয়া হয় বিশেষভাবে পুণ্যার্থীদের আগত শিশুদের নিয়েও। শিশুদের জন্য থাকে গরম জল থেকে দুধ ও পানীয়ের ব্যবস্থাও। মেলায় আগত সকল পুণ্যার্থীদের জন্য থাকে আজিমগঞ্জ সুস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ওষুধের ব্যবস্থাও। এবছরও এই আজিমগঞ্জ শহরে মাঘী পূর্ণিমা কেন্দ্র করে প্রচুর আদিবাসী সম্প্রদায়ের পুণ্যার্থীরা এখানে গঙ্গা স্নানের জন্য আসে। আমরা ছোট থেকে দেখছি যে প্রতি বছরই সংখ্যাটা বাড়ছে, হাজারে হাজারে মানুষ এখানে উপস্থিত হয়। এবং সর্বোপরি আমরা জিয়াগঞ্জ আজিমগঞ্জ পৌরসভা এবং আজিমগঞ্জের সাধারণ নাগরিক সবারই সহযোগিতায় এখানে আমরা যাতে তারা সুষ্ঠুভাবে গঙ্গা স্নান করতে পারে, একদিকে যেমন পুলিশ প্রশাসন আছে, পৌরসভা আছে এবং আজিমগঞ্জের সাধারণ মানুষ আছে, যাতে সুষ্ঠুভাবে তারা গঙ্গা স্নান করতে পারে তার জন্য সব রকম ব্যবস্থা আমরা করে থাকি। আজকে যেমন এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, লুচি তরকারি বোঁদে, তার সঙ্গে জলের ব্যবস্থা, চায়ের ব্যবস্থা, বাচ্চাদের দুধের ব্যবস্থা, এবং আমাদের এই পাশের স্বাস্থ্যকেন্দ্র সারা রাত খোলা, ডাক্তার আছে, যে কোনো ওষুধের ব্যবস্থা, পর্যাপ্ত টয়লেট, জলের গাড়ি, সব রকমভাবে ঘাটের ধারে যেখানে স্নান করবে সেই জায়গা পরিষ্কার করা থেকে একটা মেলার রূপ নিয়েছে। তো প্রতি বছর সংখ্যা বাড়ছে, এবারও আমাদের আশা করছি যে লাক্ষাধিক মানুষ এখানে ছাড়িয়ে যাবে। বিশেষ করে বিহার, ঝাড়খণ্ড, নলহাটি, রামপুরহাট এবং তার সঙ্গে সঙ্গে লোকাল যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ যেখানে বসবাস করে তারাও এখানে সকাল থেকে ভিড় করছে, এবং সার্বিকভাবে বহু মানুষ। এবং তার সঙ্গে সঙ্গে আমি দেখছি যে লোকাল যারা আছে, লোকাল যারা অন্য সম্প্রদায়ের মানুষ আছে, তারাও কিন্তু এই মাঘী পূর্ণিমাটাকে পূর্ণ স্নানের জন্য তারাও কিন্তু এখানে গঙ্গাতে আসছে স্নান করতে। এখন আমাদের কাছে যেমন পুলিশ প্রশাসন আর আমাদের যে প্রত্যেকটা প্রতি বছরের ন্যায় যাতে সুষ্ঠুভাবে এই অনুষ্ঠানটাকে সম্পূর্ণ করতে পারি, একদিকে পুলিশ প্রশাসন
জিআরপি আছে, আরপিএফ আছে, সবাই মিলে সহযোগিতা করে এটা একটা বড় রূপ নিচ্ছে, দিন দিন প্রতি বছরই বড় হচ্ছে। আশা করছি এবছর প্রচুর লোক হবে। আজিমগঞ্জ জংশন থেকে সিটি প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, 1.5 কিলোমিটার রাস্তা জুড়েই গোটাটাই এলাকা জুড়ে মানুষের ভিড়, এবং সেই জায়গায় রেল লাইন আমাদের একটা দীর্ঘদিনের সমস্যা ছিল, এখনও আছে, তবে কাজ চলছে খুব তাড়াতাড়ি। আগামী 1 মাসের মধ্যেই এখানে সাবওয়ের কাজ চলছে, সাবওয়ে সম্পূর্ণ হবে। তাতে আশা করছি সামনের বছর থেকে এই প্রবলেমটা থেকে আমরা রেল লাইনের এটা থেকে আমরা মুক্তি পাবো, এবং সার্বিকভাবে সামনের দিন আরও ভালো অনুষ্ঠান আমরা করতে পারবো। অপরদিকে পুলিশ প্রশাসনের তৎপরতাও থাকে প্রশংসার মতো। আজিমগঞ্জ শহরের যেই অংশটি নিয়ে এই অনুষ্ঠানের মূল আকর্ষণ, তার দুই প্রান্তে রয়েছে আজিমগঞ্জ সিটি রেল স্টেশন এবং অপরদিকে আজিমগঞ্জ জংশন রেল স্টেশন। চলাফেরার মুখ্য রাস্তার ওপরে রয়েছে 2টি স্টেশনের রেলপথ। এই অনুষ্ঠানের মূল অংশে আসার জন্য ব্যবহার করতে হয় এই পথগুলিকেই। তাই রেল পুলিশ সহ জিয়াগঞ্জ প্রশাসনের নজরদারিও থাকে বিশেষভাবে। অপরদিকে কোনো অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে সেই দিক চিন্তা ভাবনা করেই তৎপর থাকে দমকল ও ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম। সব মিলিয়ে এই পূর্ণ স্নানের অনুষ্ঠানের রূপ নেয় এক মিলন ক্ষেত্রের। মাঘী পূর্ণিমা স্নান করার জন্য বহু সংখ্যক লোক মুর্শিদাবাদ জেলা, আশপাশের জেলা, সাথে সাথে ঝাড়খণ্ড, বিহার থেকেই, বিশেষ করে আদিবাসী সম্প্রদায় থেকে বহু সংখ্যক লোক আসবে, এখানে স্নান করবে, পূজা দেবে। ওনার নিরাপদ থাকার জন্য প্রশাসন থেকে বহু ব্যবস্থা আছে। ফর এক্সাম্পল, এখানে যে রিভার ঘাটে স্নান করবে ওখানে বোট পেট্রোলিং হবে, ব্যারিকেডিং আছে। সাথে সাথে এখন যে লোক আসছে ওনার জন্য এখানে খাবারের ব্যবস্থা আছে, জল এবং ল্যাট্রিনের ব্যবস্থা আছে, सीसीटीवी कवरेज আছে पुलिस प्रशासन থেকে, और सब जगह पे पुलिस डिप्लॉयमेंट আছে। इसके साथ साथ मेडिकल टीम আছে और फायर ब्रिगेड टीम আছে, और যে কোনো সমস্যা হলে এখানে পুলিশ হেল্প ডেস্ক রয়েছে। তো এই বছর মাঘী পূর্ণিমা স্নান জন্য জিয়াগঞ্জ লোক আসবে, সবাইকে কিছু সমস্যা হলে আমাকে সাথে সাথে জানান, আমি সব সময় এখানে আপনার জন্য আছি। এবং এবছর ভালো মাঘী পূর্ণিমা স্নান জন্য আপনার সবাইকে অনেক অনেক শুভকামনায়। আজিমগঞ্জ থেকে প্রশান্ত শাহ রিপোর্ট, বাংলা নিউজ।